নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। মটরশুঁটি কচুরি তো আপনারা সবসময় খেয়ে থাকেন। চলুন না আমার সাথে আজকে একটু ফুলকপি কচুরি খেয়ে দেখুন কেমন লাগে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ এই কচুরি বানাতে কিন্তু খুব সামান্য উপকরণ লাগে, আর বাড়িতে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু আপনারা এটা বানাতেই পারেন। একটা ছোট ফুলকপি আমি এভাবে খুব মিহি করে গ্রেট করে নিয়েছি। কড়াই গরম বসিয়ে তাতে অল্প রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে 1 চামচ গোটা জিরে দিলাম আর হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার হালকা করে একটু ভেজে নিলাম। আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা হালকা করে ভেজে নিলাম। এক চামচ নুন দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতোই নুন দেবেন। ফুলকপির সাথে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নুন দেওয়ার ফলে ফুলকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন ফুলকপির মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফুলকপির সাথে সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝালের জন্য 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে পারেন। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। 1 চামচ ঘি দিয়ে দিলাম, তাতে কিন্তু স্বাদটা আরো ভালো হবে। পুরটা কিন্তু একদম ড্রাই হতে হবে। কচুরির পুর একদম তৈরি হয়ে গেছে। 300 গ্রাম ময়দা নুন আর তেল দিয়ে আমি আগে থেকে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন একদম সফট হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব। আঙুল দিয়ে এইভাবে সাইডে প্রেস করে করে বাটির আকারে বানিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে সাইডগুলো যেন খুব পাতলা হয় আর নিচের পোরশনটা বেসটা যেন একটু মোটা হয়, না হলে কিন্তু বেলতে গেলে ফেটে যাবে। এবার এর মধ্যে পুর ভরে নিলাম আর এইভাবে এর মুখটা বন্ধ করে দিলাম। ঠিক একই রকম ভাবে অন্যগুলোতেও পুর ভরে নেব। আমি কয়েকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যতটা ময়দা মেখেছি তাতে 18টা মতো কচুরি হবে। সাইজগুলো কিন্তু একটু বড় করতে হবে। ফুলকপির কচুরি খেতে এতই ভালো লাগে যে ওটা কিন্তু এমনি এমনি খাওয়া হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে লুচির আকারে বেলে নেব। একটু ফেটে গেলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তবে বেলার সময় ফোল্ড করা দিকটা যদি নিচের দিকে রাখেন তাহলে কিন্তু বেলতে আপনাদের সুবিধা হবে। একইভাবে আমি কয়েকটা বেলে নিলাম। কচুরি ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে কচুরিটা ছেড়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা হাই করেই আমি কচুরিগুলো ভেজে নেব। আর কচুরি ভাজার সময় সাইডগুলো যদি এইভাবে একটুখানি চেপে দেন তাহলে কিন্তু কচুরিটা সুন্দর ফুলে যাবে। ঠিক একই রকম ভাবে আমি কয়েকটা কচুরি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। খুব সুস্বাদু ফুলকপির কচুরি একদম তৈরি হয়ে গেছে। ঠিক আমার মতন করে নিরামিষ আলুর দমের সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন গরম গরম ফুলকপির কচুরি। আশা করি সকলের খুব ভালো লাগবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পুরটা কত সুন্দর মিহিভাবে মিশে গেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।